আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ, সকাল থেকে ওর একটু অস্বাভাবিক শর্ট টাইম মেমোরি তিনি লস করছেন। বলতে কিন্তু হঠাৎ করে স্ট্রোক হয়ে যাচ্ছে। 2 ঘন্টা আগেই ওষুধ খেয়েছেন, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে আসলে তিনি ওষুধ খেয়েছেন কিনা। স্ত্রী সন্তানদের চিনতে পারছেন না নুরুল হক নূর। হাসপাতালে বেডের পাশে বসে স্বামীর অপেক্ষায় দিন কাটাচ্ছে নুরুল হক নূরের স্ত্রী। সম্প্রতি জানা যায় মাথায় প্রচণ্ড আঘাতের ফলে বারবার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন নুরুল হক নূর। দর্শক, নুরুল হক নূরের এই সমস্যার জন্য নূরকে দ্রুত বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া উচিত বলে মনে করেন কারা কারা, এবং কোন দেশে নূরের ভালো চিকিৎসা হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। নুরুল হক নূরের এমন সংকটময় মুহূর্তে নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে দাবি করছে নুরুল হক নূরের পরিবারের সদস্যরা। শারীরিক কন্ডিশনটা এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, ওর ব্রেইনে এবং নাকে চোয়ালে যে এগুলা হয়েছে, বা ইন্টারনালিও অনেক ওর মেরুদণ্ডে ও এখনো শঙ্কামুক্ত না, ওর শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার মেইন আশা। রাজনৈতিক মাঠে যেভাবে বক্তব্য দিয়ে আওয়ামী সরকারের বুকে কাঁপন ধরিয়েছেন, বর্তমানে এখন গুছিয়েই কথা বলতে পারছেন না নুরুল হক নূর। ওষুধ খেয়েই কিছুক্ষণ পরেই ভুলে যান তিনি। এছাড়া কারোর সাথে কথা বলতে গিয়ে আনমনা হয়ে হঠাৎ ঘুমিয়ে পড়েন নুরুল হক নূর। কথা বলতে যাচ্ছেন, কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না, আবার কিছুটা তিনি অগুছালোভাবে কথা বলছেন। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আসলে শর্ট টাইম মেমোরি তিনি লস করছেন। যেমন তিনি 2 ঘন্টা আগেই ওষুধ খেয়েছেন, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে আসলে তিনি ওষুধ খেয়েছেন কিনা। এছাড়া তিনি যখন কথা বলছেন তখন কথার মধ্যেই অনেকটা ঘুমিয়ে পড়ছেন। যারা তার পর্যবেক্ষণে রয়েছে, পরিবারের সদস্যরা এবং নার্স, তাদের সাথে কথা বলে আমি এমনটাই জানতে পেরেছি। এবং নুরুল হক নূর যখন ওয়াশরুমে যাচ্ছেন বা ঘুম থেকে উঠে তিনি নাস্তা করবেন, নাস্তা বলতে তাকে তো আসলে শক্ত খাবার খাওয়ানো যাচ্ছে না, তরল খাবার। তিনি নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, অর্থাৎ তার নিজের দেহের উপরে নিজের ব্যালেন্স নাই। এখনো পর্যন্ত তার চোয়ালের হাড় ভাঙ্গা, নাকের হাড় এখনো পর্যন্ত ভাঙ্গা, যে কারণে তার সর্দি এটার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। নুরুল হক নূরের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কামুক্ত নয়। নুরুল হক নূর তিনি এই প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় নেতা। জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা আপনারা সকলে জানেন। নুরুল হক নূরকে দিয়ে শুরু হয়েছে, এরপরে অন্যান্য যারা আগ্রাসন বিরোধী নেতা, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা, একে একে তাদেরকে এইভাবে মেরে আইসিইউতে পাঠানো হবে। নুরুল হক নূরের উপর হামলার পর বিএনপির বিভিন্ন নেতাকর্মী হাসপাতালে নূরকে দেখতে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মির্জা আব্বাস নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান। এই সময় নূরের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন করেন। তো এখন আমি যেটা দেখলাম, বাস্তবিক ওর উপর যে আক্রমণটা হয়েছে, এটা আমার মনে হলো আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক। এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা মারামারির মধ্যে কিংবা ঘটনা ঘটে গেছে। আমরা তো এই ধরনের বহু ঘটনা ফেস করেছি। তো আমরা এই ধরনের একটা অমানবিক আঘাত ওর, আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা, এটা বোধ হয় ভিতরে কী অবস্থায় আল্লাহ বলতে পারে। আমি দেখলাম যে যেটা রক্তপাত এখনও হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে। তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না। তো আমি আশা করব যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, কী উদ্দেশ্যে তা কারা কেন করলো সেটা বের করা দরকার, এবং তার একটা বিচার হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে। তবে মারের যে ধরন, যে প্রকৃতি দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে। এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল। আমি শুনলাম সরকার সদয় হয়েছে, বলেছি যে তাকে বিদেশে পাঠাবে। তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো, কিন্তু এখনও পাঠানো হয়নি, এটা আমার কাছে ভালো লাগলো না। এখন আমি জানলাম, বললো যে আজকে এবং গতকাল এবং আজকে বন্ধের দিন ছিল। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল, বিশেষ ব্যবস্থায়। এটা হলো এক নাম্বার। আর সেকেন্ড হলো, যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম, সব কিছু শেষ হয়ে গেল, এটা কিন্তু বিষয় না। আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে, আমাদের দেশের ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে, ওই ইঞ্জুরিগুলো কোথায় কোথায় হয়েছে, সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট
বিশ্বের যে দেশে ভালো হবে আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার। বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায়, তাহলে কিন্তু হবে না। যদি উদ্দেশ্য থাকে ভালো করার, তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত। বিশ্বের অনেক ভালো ভালো জায়গা আছে। আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স পর্যন্ত যেটা দেখেছি, আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের কোনো দেশে করা হয়। বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি এটা আমাকে আবার কি ভুল বুঝবেন না, আমি যতটুকু আমার জ্ঞান আছে তাতে বলছি। এদিকে নূরের এই বিপদের সময় তার পাশে এসে দাঁড়িয়েছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সম্প্রতি নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামাতের এই নেতা। আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে। আমরা এখানে একটা কথা বলে যাব, আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না, জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না। তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয়, একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, নূরকে যারা হামলা করেছেন, আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন। আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায়, শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সমিতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে, আপনাদেরকেও রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি অবাক হই, খুব বিস্মিত হই, প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনি সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামনে। আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাইদ মুক্তার পরিবারকে আঘাত করেছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন। আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে, আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না, আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আওয়ামী দোষর মুক্ত করতে কি তারা সক্ষম হবে? আসুন, বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল। আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে, অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নূরের উপরে হামলাকারীদের বিচারের কথা বলতে। আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে। আসুন, সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে। প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছে। নূরের উপর হামলার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেছে অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর দাবি, জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী সংগঠন, আওয়ামী লীগ স্বৈরাচার হলে জাতীয় পার্টিও স্বৈরাচার। তবে এই দাবি মানতে পারছেন না জাতীয় পার্টির নেতাকর্মীরা। যদি আপনি কোলাবোরেটর হিসাবে সবাইকে ব্যান করতে চান, তাহলে ইতিহাসের পাতায় প্রথম জামাতকে নিয়ে আসতে হবে 71-এর কোলাবোরেটর হিসাবে, তার সাজাতে নিয়ে। জাতীয় পার্টিকে 13 মাস পরে সে ব্যান করতে হবে, রাস্তা দখল করা হচ্ছে, পুলিশের সাথে যুদ্ধ করা হচ্ছে। কিসের জন্য? কোলাবোরেটর। আমরা আওয়ামী লীগের সহযোগী ছিলাম। ভাই, আমরা যদি আওয়ামী লীগের সহযোগী হই, মহামান্য রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের সহযোগী, মাননীয় সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের সহযোগী, কারণ আওয়ামী লীগ ওনাদেরকে নিছে। অসংখ্য বিচারপতিরা এখনও আছেন সুপ্রিম কোর্টের, ওনারাও আওয়ামী লীগের সহযোগী। অসংখ্য সচিবরা আছেন, আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছে, যোগদান করা হয়েছে, ওরা আওয়ামী লীগের সহযোগী। জাজেসরা আছেন আওয়ামী লীগের সহযোগী। সবাই আপনি বাদ দেন, পারবেন? 3টা নির্বাচনের মধ্যে একটা আমরা গিয়েছি 24-এ 14 একা, তাদের সাথে আরও দল ছিল 14 দল, 18-তে সবাই একসাথে গিয়েছেন। 14 নির্বাচনের পরে বিএনপি প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে গিয়েছে, ইনক্লুডিং তন্নি 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র হয়েছিল বিএনপি। তার মধ্যে আমার সিলেটের মেয়রটাও কিন্তু বিএনপির। উনি 2টায় চলে গিয়েছিলেন ইলেকশন থেকে, বলে নাই, পরে উনি দেখেন উনি জিতছেন। এখন যদি আপনি এই কোলাবোরেটর হিসাবে সবাইকে ব্যান করতে চান, তাহলে ইতিহাসের পাতায় প্রথম জামাতকে নিয়ে আসতে হবে 71-এর কোলাবোরেটর হিসাবে,
তার সাজাতে নিয়ে যান। এখন কি হচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য, বানচাল করার জন্য মব কালচার শুরু হয়েছে। যার জন্য শক্তি বেশি তাকে দিয়ে ছোট নীরব যারা তাদের পিটানো হচ্ছে, ছোট দলকে বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে। বড় বড় রাজনৈতিক দলকে রেখে একটা নির্বাচন করবেন, এক দলের সাথে জোর করে বিরোধী দলে যেতে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত নুরুল হক নূর। সম্প্রতি নূরের উপর এমন নির্মম হামলায় সারা দেশের মানুষ প্রতিবাদ করছে। দর্শক, নুরুল হক নূরের এই সমস্যার জন্য নূরকে দ্রুত বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা উচিত বলে মনে করেন কারা কারা, এবং কোন দেশে নূরের ভালো চিকিৎসা হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।